ড্যারেন স্যামির সাথে কথা হয়েছে, অনেক দিন পর ওর সাথে দেখা হয়েছে, প্রায় 7-8 বছর পরে। আমরা এক টিমে খেলেছিলাম রাজশাহী কিংসে। তো ওই সুবাদে ওর সাথে অনেক দিন পর খুব ভালো একটা কথাবার্তা হয়েছে। আর সেকেন্ড যে কোশ্চেনটা করলেন আপনি, যে টিমের ভিতর কি মেসেজ ছিল, বা আমার মেসেজটা ছিল যে এরকম, যে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমরা সবাই পজিটিভ ক্রিকেট খেলবো এবং আমরা যেন কোনো নেগেটিভ চিন্তা না করি এবং আমরা জেতার জন্য ক্রিকেট খেলবো। আপনি দেখেন, আমরা যখন 3টা ইনিংসই খারাপ ব্যাটিং করেছি, আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ ছিল টেস্ট ম্যাচে। তখন আমি ড্রেসিং রুমে একটা কথা বলেছিলাম দীপুর সাথে, যখন ও ব্যাটিংয়ে যাবে 3 নম্বরে, তখন আমি বলেছিলাম যে এখানে ডিফেন্স করে থাকা যাবে না, তুমি পজিটিভ ক্রিকেট খেলো এবং যদি মনে হয় তোমার প্রথম বলে যদি মারার মনে হয় তুমি নিজেকে, তুমি প্রথম বলে মারতে পারো, সমস্যা নাই। সেই গার্ডস আমি তোমাকে দিলাম এবং তোমাকে কেউ কিছু বলবে না। এবং ও ওইটা শো করেছে। এবং আমি যখন ব্যাটিং করেছিলাম, আমি একটা মেসেজ পাঠিয়েছিলাম 12 ম্যানকে থেকে, যে এই উইকেটে ডিফেন্স করে খেলার কোনো কিছু না, এখানে রানের জন্য খেলতে হবে এবং প্রত্যেকটা ব্যাটসম্যান যেন রানের জন্য ক্রিকেট খেলে এবং ভালো একটা রান যদি আমরা দিতে পারি তাহলে ম্যাচটা আমরা জিততে পারবো। কারণ 4 নম্বর দিনে ওদের ব্যাটিং করতে হবে, আমাদের বোলার সম্পর্কে আমরা জানি, স্পিনারদের সম্পর্কে জানি। সো এই ছোট ছোট জিনিসগুলো টিমকে অনেক হেল্প করছে। আশা করি এই জিনিসগুলো সবাই ভালোভাবে নিয়েছে। মানে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হ্যাটট্রিক চান্স সিরিজ জেতার, আমরা লাস্ট 6টার মধ্যে 5টাই জিতেছি। কতটুকু হোপফুল আসলে, কারণ আপনার হাতে কিন্তু আপনার অনেকগুলো বড় বড় অস্ত্র নেই, এবার জানেন কারা কারা নেই। তো এই জায়গাটা অ্যাজ এ ক্যাপ্টেন একটু কষ্ট বা একটু মানে থাকে না, চ্যালেঞ্জ আপনার জন্য অপেক্ষা করছে কিনা? না, আলহামদুলিল্লাহ। দেখেন, যে আপনি যেটা বললেন যে ওয়েস্ট ইন্ডিজে এর আগে আমরা যখন সিরিজ খেলতে এসেছিলাম ওডিআই, আমরা অলমোস্ট ম্যাক্সিমাম ম্যাচে জিতেছি এবং সিরিজগুলো জিতেছি। এবং লাস্ট যখন 22 সালে এসেছিলাম তখন আমরা সিরিজ জিতেছিলাম ওডিআই। এবং 18 সালে যখন আমি এসেছিলাম এই মাঠে আমাদের লাস্ট ম্যাচ খেলেছিলাম এবং ওই ম্যাচটা আমরা জিতেছিলাম, প্রায় 300+ রান করেছিলাম এবং আমরা সিরিজ জিতেছিলাম এই মাঠেই। কারণ আমরা একটা জিতেছিলাম, ওয়েস্ট ইন্ডিজ একটা জিতেছিল। সো ওভারঅল আমি যেটা ফিল করি, অবশ্যই আমাদের টিমের ভিতরে এটা চ্যালেঞ্জিং, কারণ অনেক প্লেয়ার নেই, অনেক প্লেয়ার ইনজুরিতে আছে। সো আর একটা জিনিস, যেটা যারা প্লেয়ার আছে তাদের জন্য একটা অপরচুনিটি। সো আশা করি যারা সুযোগ পাবে তাদের জন্য তারা যেন ভালো খেলতে পারে এবং স্মরণীয় করে রাখতে পারে। আপনি ইনজুরির কথা বলছিলেন, আজকে প্র্যাকটিসের একটু আগে দেখছিলাম তানজিম সাকিবের হাতে বোধহয় একটু মানে চোট ছিল হয়তোবা, এবং মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাক পেনটাও একটু দেখছিলাম। মানে ওভারঅল টিমের ইনজুরির আপডেটটা কি? মাহমুদুল্লাহ রিয়াদ কি ওকে আছেন কিনা? কারণ আমরা যদি ফ্যান্টাস্টিক 5-এর মধ্যে ধরি বা অভিজ্ঞতার দিক থেকে ধরি, একমাত্র মাহমুদুল্লাহ আছেন এই সিরিজটাতে। হ্যাঁ, অবশ্যই। রিয়াদ ভাইয়ের অবস্থা এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। যখন আফগানিস্তান সিরিজ খেলেছিল তখন একটু পেন করছিল এবং ভালো ট্রিটমেন্ট করেছে এবং ভালো রিহাব করে এবং এসেছে। আশা করি রিয়াদ ভাই 100% দিতে পারবে টিমের জন্য। আর অবশ্যই রিয়াদ ভাই অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং আমাদের এরকম একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, কারণ অনেকে ইনজুরি আছে, আমরা পাচ্ছি রিয়াদ ভাইকে। সো ওনার এক্সপিরিয়েন্সটা আমাদের টিমের ভিতর শেয়ার করবে। ব্যাটিং অর্ডার যেটা দেখেন, লাস্ট সিরিজে তো আমি উপরেই ব্যাটিং করেছি। আপনি দেখেন যে আমি 4 নম্বরে ব্যাটিং করেছি আফগানিস্তান সিরিজে। সো এই সিরিজে উপরেই ব্যাটিং করা লাগবে। আর যেহেতু আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি, যারা অনেক দিন ধরে ক্রিকেট খেলছি, বিশেষ করে আমি আছি, তারপর লিটন দাস আছে, সৌম্য সরকার আছে, রিয়াদ ভাই আছে এবং বোলিং ইউনিটটাকে তাসকিন আছে, তারপরে আপনার তানজিম সাকিব আছে, খুব ভালো বোলিং করছে। ওভারঅল আমাদের সবারই রেসপন্সিবিলিটি নিতে হবে। একটা ম্যাচ জিততে গেলে প্রত্যেকটা প্লেয়ারেরই ভালো খেলতে হয়, 1-2 জনের পারফরমেন্স দিয়ে কখনো আপনি ম্যাচ জিততে পারবেন না। হ্যাঁ, অবশ্যই। কারণ দেখেন, যেটা আমি এর আগেও বলেছি, রিয়াদ ভাই আমাদের মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার এখন। আর রিয়াদ ভাইয়ের এক্সপিরিয়েন্সটা আমাদের টিমে অনেক কাজে লাগবে। আর যেহেতু রিয়াদ ভাই এই মাঠে ভালো খেলেছিল 2টা ইনিংসই, আশা করি রিয়াদ ভাইয়ের ম্যাচ খেলাটা এবং ওনার পারফরমেন্সটা টিমের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং আমাদের টিমকে অনেক বুস্ট আপ করবে। হ্যাঁ, অবশ্যই। এটা দেখেন যে ব্যাটসম্যানদের স্টেপ আপ করতে হবে এবং আপনি ক্রিকেট খেলাটাই অল অ্যাবাউট রান। আপনি রান যখন করবেন বোলারদের জন্য অনেক ইজি হয়ে যাবে। সো আমাদের টিমের ভিতরে ওইটাই আমরা প্ল্যানিং করছি, আমরা ব্যাটসম্যানরা কীভাবে রান করতে পারি, বড় ইনিংস খেলতে পারি। উইকেটটা দেখেছি খুব ভালো উইকেট। সো আমরা ওইভাবে প্ল্যানিং করব, এরকম মিটিং করে কীভাবে খেললে ভালো হবে আমাদের টিমের জন্য। সো আমরা ওইটা চেষ্টা করব। আসলে দেখেন, যে চেষ্টা করতে পারি আর পারফর্ম করাটা ইম্পর্টেন্ট, আর টিমের প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলাটা ইম্পর্টেন্ট। এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমার চাওয়া থাকবে প্রত্যেকটা প্লেয়ারকে সাপোর্ট করা, বুস্ট আপ করা এবং প্লেয়ারদেরকে কিভাবে পারফর্ম করানো যায় সেইভাবে টিমমেটদের সাথে কথা বলা আর নিজেও এন্ড অফ দ্য ডে পারফর্ম করা। সো ওভারঅল আমার যে জিনিসটা থাকবে, চেষ্টা করব সবাইকে পজিটিভলি চিন্তা করানোর জন্য কিভাবে ভালো খেলা যায়।
দেখেন যে ফার্স্ট যখন টেস্ট ম্যাচটা আমরা হেরেছিলাম অবশ্যই আমাদের খুব খারাপ লেগেছিল এবং আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের ল্যাকিংসগুলো কোথায়। আমরা ব্যাটসম্যানরা রান করতে পারিনি, এর আগে আমি বলেছি প্রেস কনফারেন্সে ব্যাটসম্যানদের ইম্পর্টেন্সটা কত। আর যখন আমরা সেকেন্ড টেস্ট খেললাম অলমোস্ট আমরা কন্ডিশন সম্পর্কে জানলাম এবং আমরা ওদের বোলার সম্পর্কে জানলাম, আমরা ওইভাবে প্ল্যানিং করলাম এবং সত্যি কথা বলতে আমাদের বোলাররা অনেক ভালো বোলিং করেছে, কাজটা ইজি করে দিয়েছে যেহেতু আমাদের ফার্স্টের দিকে আমরা রান করতে পারিনি। সেকেন্ড ইনিংসে আবার একটা জিনিস খুব ভালো পজিটিভ ছিল যে টিমের ভিতরে ক্লিয়ার মেসেজ ছিল যে আমরা কিভাবে ব্যাটিং করব এবং আমরা সবাই ডিসিশন ওইভাবে নিয়েছি যে আমরা রানের জন্য ক্রিকেট খেলবো এবং অ্যাটাকিং মাইন্ডে ক্রিকেট খেলবো। এবং আপনারা সবাই দেখেছেন যে আমরা কিভাবে ক্রিকেট খেলেছি সেকেন্ড ইনিংসে ব্যাটাররা। আমি বলবো দীপু যে ইনিংসটা খেলেছে 28 রানের, ওইটা আমাদের টিমের জন্য একটা বড় মেসেজ ছিল যে আমরা অ্যাটাকিং ক্রিকেট খেলছি। সো জাকির আলী অনেক লাস্টে যে ফিনিশিংটা দিয়েছে এটা আমাদের টিমের জন্য অনেক বিরাট একটা সংগ্রহ করেছে। সো এই ছোট ছোট জিনিসগুলো আমাদের টিমকে অনেক হেল্প করেছে। উপর দিকে সাদমান অনেক ভালো ব্যাটিং করেছে, ভালো হ্যান্ডেল করেছে নতুন ব্যাটটায়, মানে নতুন বলটায়। সো আমি মনে করি যে আমাদের যে জিনিসগুলো করা উচিত ছিল আমরা প্রপার ওয়েতে করতে পেরেছি সেকেন্ড টেস্ট ম্যাচে।